সুপ্রভাত বন্ধুরা, আজ 29শে মে বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। ইসরায়েলি হামলায় ধসে পড়া ভবন জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার ভেতর থেকে হেঁটে বেরিয়ে আসছে একটি শিশু। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাওয়া প্যালেস্তানীয় শিশুটির নাম ওয়ার্ড শেখ খলিল। ওয়ার্ড তার মা ও 6 ভাই বোনের সঙ্গে গাজানগরীর ফাহমি আল জারজাউই হলে আশ্রয় নিয়েছিল। গত রবিবার রাতে ওই স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। হামলায় স্কুলের প্রায় অর্ধেক অংশ ধ্বংস হয়ে গেছে। সেই হামলায় অন্তত 36 জন নিহত হয়েছেন, যার মধ্যে 18টি শিশু রয়েছে। সিবিসি নিউজে বলা হয়, স্কুলের হামলায় ওয়ার্ডদের মা ও 5 ভাই বোন নিহত হয়েছে। এভারেস্ট পর্বত শৃঙ্গ জয়ের রেকর্ডকে প্রতিনিয়ত অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন নেপালের কামি রিতা শেরপা। মঙ্গলবার তিনি 31তম বার এভারেস্টের চূড়ায় উঠলেন, ভাঙলেন গত বছর গড়া নিজের রেকর্ড। কামি রিতা এভারেস্ট ম্যান নামেও পরিচিত। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,849 মিটার, 29,032 ফুট। 1994 সালে কামি রিতা প্রথম এভারেস্টের চূড়ায় ওঠেন। তারপর থেকে 3 বছর বাদ দিলে প্রতি বছরই তিনি এভারেস্ট জয় করে চলেছেন। হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ারকে মেরে ফেলেছেন ইসরায়েলি সেনা, নিশ্চিত করলেন নেতানিয়াহু। 30 বছরে 299 জন শিশুকে মাদক খাইয়ে ধর্ষণ করেছেন। 20 বছর জেলের সাজা হলো ফ্রান্সের 74 বছর বয়সী এক শল্য চিকিৎসকের। তালিবানের ডেরা ধ্বংস করতে গিয়ে নিজেদের গ্রামেই ড্রোন হামলা চালালো পাকিস্তানি সেনা, হতাহতের সংখ্যা প্রায় 22। ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে আবার আকাশপথে হামলা চালালো ইসরায়েলি সেনা, ঠিক 4 মাসের ব্যবধানে। যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বিমান এবং রানওয়ে। ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদের ভোট চাই, দুর্নীতি মামলা থেকে মুক্ত হয়েই দাবি করলেন খালেদা পুত্র। বাংলাদেশের বিএনপি প্রধান খালেদা জিয়া লন্ডনের চিকিৎসার পর চলতি মাসে ঢাকায় ফিরেছেন। তার সঙ্গেই দেশে ফিরেছেন তারেকের স্ত্রী জুবাইদা, কিন্তু তারেক এখনো লন্ডনে। আগুন নিয়ে খেলছেন পুতিন, নিজেকে রাশিয়ার রক্ষাকর্তা দাবি করে রুশ প্রেসিডেন্টকে আবার নিশানা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মস্কো দাবি করেছিল গত 24 ঘন্টা সামরিক অভিযানে ইউক্রেনের অন্তত 1475 জন সেনার মৃত্যু হয়েছে। সেই আবহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একবার রুশ প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ করলেন। বিদেশি পড়ুয়াদের আমেরিকা যাওয়ার রাস্তায় বাধা তৈরি করল আমেরিকা প্রশাসন। ভিসা পাবার ইন্টারভিউ বন্ধই করে দিল ট্রাম্পের প্রশাসন। কুয়েতে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন কংগ্রেসের প্রাক্তন নেতা গোলাম নবী আজাদ। ভারতের হামলায় ধ্বংস হয়েছে পাকিস্তানের বায়ুসেনার ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডার। এবার উপগ্রহ চিত্র প্রকাশ্যে আনল পাকিস্তান। আসছি দেশের খবরে। উত্তরপ্রদেশের আলিগড়ে বজরং দল এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের লোকেরা গোমাংসের কথা বলে যে 4 যুবককে প্রাণে মারতে চেয়েছিল, সেই মাংস আদৌ গরুর নয়। বুধবার মথুরার ফরেনসিক ল্যাবরেটরি থেকে এর রিপোর্ট পুলিশের কাছে এসেছে। তাতে পরিষ্কার জানানো হয়েছে, গাড়িতে থাকা মাংস আদৌ গরু বা বাছুরের নয়। অথচ গোমাংসের অভিযোগ করেই হিন্দুত্ববাদীরা 4 যুবককে গাড়ি থেকে টেনে নামিয়ে বিবস্ত্র করে বেধড়ক মারধর করেছিল, যার ফলে ওই 4 যুবকের প্রাণ সংশয় ঘটেছে। বুধবার তাদের সঙ্গে দেখা করেন সিপিআইএম উত্তরপ্রদেশ রাজ্য পার্টির নেতৃবৃন্দ। চিকিৎসাধীন মরণাপন্ন ওই যুবকরা জানিয়েছেন, আলাদপুরের একটি মাংসের কারখানা থেকে মাংস নিয়ে তারা আত্রৌলি যাচ্ছিলেন। সেখানে বাজারে মাংস সরবরাহ করা হয়, পুরোটাই সরকারি নিয়ম মেনেই হয়। রাজস্থানের জয়পুর জেলায় সোনার উপর গুঁড়ো খুঁজতে জোর করে 4 শ্রমিককে নামানো হয় সেপটিক ট্যাঙ্কে। বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে প্রাণ হারালেন প্রত্যেকেই। রাজস্থানের জয়পুরে জুয়েলারি জোনের ডি ব্লকে সোমবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শ্রমিকরা ট্যাঙ্কে নামতে চাননি। অত্যধিক গরম এবং সেই সঙ্গে বিষাক্ত গ্যাসের ভয়ে তারা বারবার কাতর আর্জি জানিয়ে বলেছিলেন যে তারা নামতে চান না, কিন্তু বাড়তি টাকা দেওয়া হবে বলে হুমকি দিয়ে জোর করে কোম্পানির লোকজন তাদের 10 ফুট গভীর ওই ট্যাঙ্কে নামিয়ে দেন। সেখানেই শ্বাসরোধ হয়, তাদের মৃত্যু হয়। খালেদা শেখকে মুক্তি দিল মহারাষ্ট্র হাইকোর্ট।
আদালত মহারাষ্ট্র সরকারকে তিরস্কার করে জানালো, সরকারের সমালোচনা করায় এভাবে কারো জীবন নষ্ট করা যায় না। সরকারকে আদেশ দিল খালেদা শেখকে কলেজে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে। প্রসঙ্গত, পুনের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তথ্য প্রযুক্তি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী খালেদা শেখকে গ্রেপ্তার করা হয় 9 মে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপারেশন সিন্দুর নিয়ে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেছিলেন এই ছাত্রী। সমালোচনা করার পর তাকে খুনের হুমকি দেওয়া হয়। খালেদা সমালোচনা করে পোস্ট করেছিলেন 7 মে। পরের দিন সেই পোস্ট তিনি ডিলিট করে দেন। এর একদিন পর মহারাষ্ট্র পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে কলেজ কর্তৃপক্ষ তাকে দেশবিরোধী মনোভাব প্রকাশ করার অভিযোগ এনে বহিষ্কার করে। সিঙ্গাপুর বানাবার স্বপ্ন দেখিয়ে আদানি আম্বানিদের থাবা এবার ভারতের উত্তর পূর্ব ভারতে আগামী কয়েক বছরে বড় বিনিয়োগের ঘোষণা করেছে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলো। বিশেষ করে আদানি আম্বানি এই অঞ্চলে অর্থনৈতিক চালচিত্র পাল্টে দিতে চায়। রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সামিট বা উদীয়মান উত্তর পূর্ব বিনিয়োগকারী সম্মেলনে এই লক্ষ্যে বৃহৎ বিনিয়োগের ঘোষণা করলেন শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানি। অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর জন্য 6টি প্রতিশ্রুতি দিয়েছেন মোদি ঘনিষ্ঠ এই শিল্পপতিরা। জাতীয় সুরক্ষার অজুহাতে গুজরাটে এবার উচ্ছেদ 8,000 পরিবার। ভোটার কার্ড, আধার কার্ড সবই রয়েছে তাদের, তবুও উচ্ছেদের মুখে পড়তে হয়েছে 8,000 পরিবারকে। গুজরাটের চান্দুলা লেকে আরও বড় মাপের উচ্ছেদ অভিযানে নামছে প্রশাসন। সোমবার গুজরাটের ভুজ এবং দাহোদে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের সরকারেও আছে বিজেপি। এদিন মোদী একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন, যার আর্থিক মূল্য প্রায় 80,000 কোটি টাকা। রাজস্থানের পর গুজরাটেও প্রধানমন্ত্রীর ভাষণে ছিল অপারেশন সিন্দুরের সাফল্য প্রচার। রাজ্যসভায় পা রাখতে চলেছেন অভিনেতা কমল হাসান। আর মাসখানেকের অপেক্ষা। তামিলনাড়ুতে ক্ষমতাসীন দল ডিএমকের সঙ্গে নির্বাচনী চুক্তি হয়েছিল আগেই। এবার তাদের হাত ধরেই রাজ্যসভায় পা রাখতে চলেছেন তামিল তারকা কমল হাসান। আগামী 19শে জুন 8টি রাজ্যসভা আসনে নির্বাচন রয়েছে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ুর 6টি এবং আসামের 2টি আসন। সেখানেই কমল হাসানকে প্রার্থী করা হবে বলে জানিয়েছে ডিএমকে। এখন রাজ্যের খবর। ডায়মন্ড হারবার থানার পিছনে আচমকা বিস্ফোরণ। পুলিশ সেখানে 20-25 কেজি কাঁচা বারুদ বাজেয়াপ্ত করে রেখেছিল, তাতেই আচমকা বিস্ফোরণ ঘটে। বুধবার সন্ধ্যে 7:40 নাগাদ আচমকা তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। তবে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। দমকল এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। মনে করা হচ্ছে বৃষ্টির কারণেই বড় বিপদ এড়ানো গিয়েছে। কবিতা একাডেমির কাজ নিয়ে তদন্ত চেয়ে বাম মনোভাবাপন্ন বিশিষ্টদের একাংশ খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতাকে। কবিতা একাডেমি আয়োজিত উৎসব বন্ধ হওয়া নিয়ে কবি ও আবৃত্তিকার মহলে নানাবিধ প্রশ্ন উঠেছিল। স্বাক্ষরকারীদের মধ্যে অনেকেই রাজনৈতিকভাবে বাম মনোভাবাপন্ন বলে পরিচিত। তালিকায় রয়েছেন রবীন্দ্র ভারতীর প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার, প্রাক্তন সিপিআইএম সাংসদ মালিনী ভট্টাচার্য, একরাম আলী, নাট্য ব্যক্তিত্ব কুন্তল মুখোপাধ্যায়, কবি মন্দাকান্তা সেনের নাম। দেশের মধ্যে এরাজ্যেই প্রথম কবিতা একাডেমি গড়ার জন্য মুখ্যমন্ত্রী মমতাকে ধন্যবাদ জানিয়েছেন স্বাক্ষরকারীরা। পাশাপাশি তাঁরা লিখেছেন, পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা চাইছি একাডেমির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির একটি নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির কবিতা উৎসব সহ আরও নানা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে। বৃহস্পতিবার কালীঘাট অভিযানের ডাক দিলেন আন্দোলনরত যোগ্য চাকরিহারারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, তাদের একটি মহিলা প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাবে। তার সঙ্গে সাক্ষাৎ চান তারা। এদিকে বুধবার রাতে সাংবাদিক বৈঠক করে মহিলা প্রতিনিধি দলের সদস্যরা বলেন, নতুন করে পরীক্ষায় বসার বিষয়টি তাদের কাছে লজ্জাজনক, কারণ তারা ইতিমধ্যে যোগ্যতার প্রমাণ দিয়েই চাকরি পেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়টি নিয়েই কথা বলতে চান তারা।
যে কোনো জায়গায় বদলি করলে কাজ করতে তৈরি, কিন্তু অনৈতিকভাবে বদলি কোনোভাবেই মেনে নেবেন না, স্বাস্থ্য ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন দেবাশিস হালদাররা। আরজিকর আন্দোলনের অন্যতম তিনজন প্রধান মুখ অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়ার বদলিকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনজনের অভিযোগ, কাউন্সিলিংয়ে তাদের এক জায়গায় পোস্টিংয়ের কথা বললেও পরবর্তীতে তাদের দেখা গিয়েছে অন্যত্র পোস্টিং করা হয়েছে। তিনজন জুনিয়র চিকিৎসক জানিয়েছেন তারা এই বদলিকে মানবেন না, প্রয়োজনে আন্দোলনের পথে যাবেন। অভিযোগ, নিয়ম মেনে সিনিয়র রেসিডেন্টশিপের কাউন্সেলিং প্রক্রিয়ায় কে কোথায় নিয়োগ চান জানতে চাওয়া পরেও মেধা তালিকায় তাদের অন্যত্র পোস্টিং করা হয়েছে। শেষে খেলার খবর। জয় দিয়ে সিঙ্গাপুর ওপেন সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু করলেন সাত্বিক সাইরাজ, রানকি রেড্ডি ও চিরাগ শেট্টি। প্রথম রাউন্ডে জিতল ভারতীয় জুটি, তবে লক্ষ্য সেনকে সমস্যায় ফেলল তাঁর চোট। পিঠের ব্যথায় প্রথম রাউন্ডেই ম্যাচ ছাড়লেন তিনি। মঙ্গলবার ভারতকে 8 বছর পর সোনালি সাফল্য এনে দিয়েছিলেন গুলবীর সিং। 10,000 মিটার রেসে সোনার পদক পেয়েছিলেন। আর এদিন বুধবার এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ভারত 6টি পদক জিতেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো ভারতীয় মিক্সড রিলে টিম স্বর্ণপদক পেয়েছে। অন্যদিকে তেজস্বিনী শঙ্কর ডেকাথলন ইভেন্টে রূপো জিতেছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।